বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা শুরু হয়েছে এই বোডাবুডি লইয়া আজকে 2-3 দিন ধরে এই ছাত্র জনতার যে হাদি এরে গুল্লি করছে, তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। দেখলাম হসপিটালে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। তো বাংলাদেশে এখন পর্যন্ত মানুষের জানমানের নিশ্চয়তা এটা হয় নাই সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ যখনই ছাত্র জনতা শেখ হাসিনার এই দেশের থেকে জুলাইয়ের আন্দোলনে বাগায় দেয়, তখন তো অনেক ভিডিও ছাড়ছি ফেসবুকে। তো আমি ওই টাইমে বলছিলাম যে ডক্টর ইউনূস স্যাররে যে পুরা বাংলাদেশে আমাদের যে আর্মি প্রশাসন আছে, আর্মির যে গ্রুপ আছে, আর্মি, পুলিশ প্রশাসন এবং অন্য অন্য যারা পাওয়ার সরকারি দায়িত্বশীল আছে, পুরা বাংলাদেশে চাদরের মতন করে বিছায় হালাইতে হইব এক এক জায়গায়। তো আজ পর্যন্ত দেখি নাই সরকার এই জিনিসটা কঠোরভাবে করছে দেখছি কিছু সময় করছে, আর মিডিয়ার লোকজন ধরতেছে, কিন্তু পুরা বাংলাদেশে বিছায় না এই জিনিসটা। তো বাংলাদেশে আগামী দেখলাম যে করছে, ভোটাভুটির ঘোষণা করছে ফেব্রুয়ারির কত তারিখে জানি, 12 তারিখে, হ্যাঁ ফেব্রুয়ারির 12 তারিখে। তো যাই হোক, আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য জানি না এই ভিডিওটা সরকার পর্যন্ত পৌঁছাইব কি না। বাংলাদেশে যদি এই কিছুদিনের ভিতরে পুরা বাংলাদেশে এখনও সময় থাকতে পুরা আর্মি প্রশাসন এবং পুলিশ প্রশাসন দিয়া পুরা বাংলাদেশের যেসব মহল্লা আছে, বাজার আছে এবং বাংলাদেশের যে বর্ডারগুলো আছে এগুলো সব জায়গায় এই প্রশাসনের লোক দিয়া ভরে লাইতে হইব এবং কঠোরভাবে নজরে রাখতে হইব পুরা বাংলাদেশে। কারণ বাংলাদেশের এজেন্টের লোক দিয়া এবং আওয়ামী লীগের যে ইয়াং জেনারেশনের নেতাপতাটি আসিল, যাদের হাতে এখন কোটি কোটি টাকা আছে, কিন্তু ডক্টর ইউনূস স্যারের তো এখন পর্যন্ত দেখলাম না যে বাংলাদেশের যে ইয়াং জেনারেশনের যে গ্রুপটা আওয়ামী লীগের সাথে কাজ করছে এদেরকে অ্যারেস্ট করার জন্য এখন ভালো মতন দেখি নাই যে ওই লোকগুলার অ্যারেস্ট করছে। শুনছি খালি হামলা হয়েছে, এক একজন দেশের থেকে ভাগ্যে গেছে, ঠিক আছে, দেশেও ঘুরতে আছে। তো এদের হাতে তো অঢালা টাকা আছে, এরা ওই দেশের ইন্ডিয়ার থেকে একটা কল দিব, এরা এনে কাজ করা শুরু করে দিব, কারণ এদের তো টাকা পয়সার অভাব নাই, ঠিক আছে। সো এই ইন্ডিয়ার এজেন্ট যেভাবে বাংলাদেশে নেটের মতন বিছায় রয়েছে, যদি সরকার এখনও কোনো পদক্ষেপ ভালো করে না নেয় ভোটাভুটির আগে, এটা আমি এক কলমে কয়ে দিতেছি, একটা কাগজ কলম লিখে রাখবেন, ঠিক আছে। আগামী 2 মাসের ভিতরে, 2-3 মাসের ভিতরে ভোটাভুটির আগে, ঠিক আছে, ভোটাভুটির আগের কথা কইতেছি আমি, দেখবেন বাংলাদেশের নানান জায়গায় দেখবেন ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ কন, নেতারা কন, তারপরে মার্কেট, শপিং মল কন, দেখবেন আগুন লাগাই দিছে এবং অলরেডি এই কাজগুলো অলরেডি চলতেছে। বাংলাদেশের এয়ারপোর্টটা যেভাবে আগুন লাগাই দিল, এটা কারা লাগাইছে? এটা ইন্ডিয়া লাগাইছে, সবাই জানে, ঠিক আছে। এবং অন্য অন্য ডিস্ট্রিক্টে দেখবেন, এই যে চিটাগাংয়ে দেখলাম কতটি মার্কেট, শপিং মল আগুন, নারায়ণগঞ্জ, চিটাগাং এইসব জায়গায় দেখছে আগুন লাগিয়ে যেতেছে। বাংলাদেশের অর্থনৈতিক ধ্বংস করে দিতে চাইতেছে, কারণ এরা ডাইরেক্টলি তো অনেক চেষ্টা করছে বাংলাদেশের ক্ষতিকরণের পারে নাই। তা এখন কি করব, মানুষদের দেখবেন হেরে মাইরে লাইব, ওই জায়গায় আগুন লাগাই দিব, ওই শপিং সেন্টারে আগুন লাগাইব। এগুলার থেকে যদি বাংলাদেশ সরকার বাঁচতে চান, এখনও সময় আছে। পুরা বাংলাদেশে প্রশাসন দিয়া বিছাই হালাইতে হইব ডক্টর ইউনূস স্যারের। এটা আমি এর আগেও একটা ভিডিও বানাইছি, আজকেও এই ভিডিওটা বানাই দিলাম, ঠিক আছে। আর একটা কথা, যারা আমারে চিনেন এই ফেসবুকের মাধ্যমে, জামাতে ইসলামরে সবাই সাপোর্ট করেন। এটা আমি একজন প্রবাসী হইয়া প্রবাসের দেশ থেকে আওয়াজ তুললাম। জামাতে ইসলাম যে কোনোভাবেই হোক বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই, কারণ এই দেশে অরিজিনালি যদি দেশপ্রেমিক কোনো বাংলাদেশি লোক থাকে, শুধু ওয়ানলি জামাতে ইসলামের ভিতরে এবং জামাতে ইসলামের ভিতরে যারা কাজ করতেছে সব আমাদের দেশের মাওলানাগুলা, মাদ্রাসার ছাত্রগুলা এবং যাদের ভিতরে আলেম আছে, যাদের ভিতরে ইমান আছে, শুধু এই লোকগুলোই
বাংলাদেশের জামাতে ইসলামের ভিতরে কাজ করতেছে, এবং জামাতে ইসলামের লোকজন আমরা সবসময় দেখছি বাংলাদেশের যে কোনো অর্থনৈতিকের সমস্যা হয়েছে, কোনো দুর্ভিক্ষ হয়েছে, অটোমেটিক দেখছি জামাতে ইসলামরা ঝাঁপাইয়া পড়ছে এদের নিজেদের অর্থ নিয়ে। যেরকম কিছুদিন আগে ইন্ডিয়ার যেই গেল বছরের যেই বেরিবান ছেড়ে দিছিল, কীভাবে বন্যায় বাংলাদেশ ভাইসে গেছিলো, দেখছি জামাতে ইসলামের লোকজন কিভাবে সাহায্য করার জন্য, এটা সবসময় আমরা দেখছি, এটা নতুন কিছু না। সো বাংলাদেশ, যদি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ যার শান্তিতে থাকতে চান বাংলার মাটিতে, শুধু ওয়ানলি জামাতে ইসলামরে ভোট দিতে হইব এবং এদেরকে পাশ করাইতে হইব। যারা সন্তান জন্মের পরের থেকে চিন্তা করেন যে আমার সন্তান একজন ভালো মানুষ হইব, একজন মাদ্রাসার আলেম বানাইতে চান, মাদ্রাসায় ভর্তি করাইতে চান, ঠিক আছে, সব কিছু ইসলামের পক্ষ নিয়ে চিন্তা করেন, কিন্তু জামাতে ইসলামরে ভোট দিতে চান না, আমি তাদেরকে বলতে চাই যে আপনার সন্তান ওই টাইমেই একটা ভালো মানুষের মতন মানুষ হইব যদি দেশের সরকার, ঠিক আছে, দেশের সরকার, আইন আদালত ইসলামিক পথে হয় এবং ভালো মানুষের উপরে দেশ থাকে, তখন আপনার সন্তানরাও ভালো জায়গায় ভালো মানুষের মতন মানুষ করতে পারবেন। এই জন্যই পারবেন, কারণ আপনি বাংলাদেশে দেখেন শেখ হাসিনা থাকা অবস্থায় যেইভাবে কি কয় যে কিশোর গ্যাংস্টার বাংলাদেশে তৈরি হয়েছে, আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এরকম কিশোর গ্যাং নাই, ঠিক আছে। সো জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায়, আমাদের ইয়াং জেনারেশন এবং নতুন প্রজন্ম এরা যেই শিক্ষা পাইব এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে উন্নতি হবে, এটা শুধু একমাত্র জামাতে ইসলাম ক্ষমতায় আসলেই দেখতে পারবেন, এছাড়া দেখার কোনো সম্ভব নাই, ঠিক আছে। সবার কাছে অনুরোধ করব যে অবশ্যই জামাতে ইসলামের জন্য কাজ করেন। যারা ইসলাম প্রেমিক, বাংলাদেশ 95% একটি মুসলিম রাষ্ট্র, ঠিক আছে, এই দেশে অবশ্যই একজন ইসলামিক পার্টি ক্ষমতায় আসা দরকার আছে, কারণ আমরা তো সব দলই দেখছি কারা কোন দল কি কাজ করছে বাংলাদেশের জন্য, ঠিক আছে। সো আমি আমার পক্ষ থেকে আমি আওয়াজ তুললাম একজন প্রবাসী হিসাবে, যারা প্রবাসী আছেন সবাই আওয়াজ তোলেন, সবাই নিজের ফ্যামিলিরে দাওয়াত করেন জামাতে ইসলামে ভোট দেওয়ার জন্য, এটাই আমার কথা, আর কিছু না। তো ডক্টর ইউনূস স্যারের কাছে আমার অনুরোধ, পুরা বাংলাদেশের প্রশাসন এখনও সময় থাকতে বাংলাদেশে নেটের মতো বিছাইতে হইব, কারণ বাংলাদেশে এখনও ইন্ডিয়ান র এজেন্ট কঠিনভাবে কাজ করতেছে। এই ভোটাভুটির আগে দেখবেন কত হাজার হাজার মানুষ মেরে লাইছে, কত জায়গায় বম ব্লাস্ট করে দিছে, কত মার্কেট শপিং মল জ্বালাইয়া দিছে, সামনে রমজান আইতাছে, ঈদ আইতাছে, ঠিক আছে। দেশটা যদি বাঁচাইতে চান, এখনও পুলিশ প্রশাসন দিয়া প্রতিটা মহল্লায় ঢাকা শহরে, বাংলাদেশের যতটি ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা বড় বড় বাজারে, এবং মানুষ প্রতিনিয়ত রাস্তাঘাটে রোড ব্লকের ব্যবস্থা করেন, সন্দেহজনক কাউ হইলেই ধরে চেক করবেন, মানুষরে অসন্তুষ্ট করার জন্য না, সন্দেহজনক কেউ হইলে চেক করে ছেড়ে দিতে হইব, ঠিক আছে। এবং এর যে আইডি কার্ড আছে এটা চেক করতে হইব, কি অরিজিনাল বাংলাদেশি নাকি অন্য দেশের থেকে আইছে, এবং অন্য দেশের থেকে আমগো দেশে ইন্ডিয়ান লোক এবং পৃথিবীর অন্যান্য দেশের লোক, কতগুলা লোক বাংলাদেশে থাকে, এগুলা এই চেকিংয়ের মাধ্যমে ভোটাভুটির আগে আয়ত্তে আনতে হইব যে ইন্ডিয়ান কতগুলা লোক আমগো দেশে আছে। আর স্পেশালভাবে যারা পাগল সাজ্জা বাংলাদেশে আছে, দেখবেন বাংলাদেশে অনেক পাগলের অভাব নাই, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই পাগলগুলা চেক করেন, এরা কি অরিজিনাল বাংলাদেশি পাগল নাকি ইন্ডিয়ার র এজেন্টের পাগল সাজ্জা বাংলাদেশে ঘুরতেছে, ঠিক আছে। রাখি, আর বলার কিছু নাই, এই আর কি বলবো, আর বলার কোনো কিছু নাই। ওকে, আসসালামু আলাইকুম।